ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা ফিরে এলাম কম্পিউটার হার্ডওয়্যারের আজকের টপিকে। আজকে যেটা আমরা করাবো কম্পিউটার হার্ডওয়্যারে বাস। আমরা আগে এপিসোড নাম্বার 25-এ কিছু ওভারভিউ করেছিলাম। আজকে বা এর পরবর্তী এপিসোডে আমরা একটু ডিটেলসে দেখব কম্পিউটারে বাস বলতে কী বোঝায়। বাসের মধ্যে দুটো পার্ট আমরা এখানে করাবো, আইও বাস আর সিস্টেম বাস। এই আইও বাস এবং সিস্টেম বাসের মধ্যেও আবার ভাগ আছে, যেগুলো আমরা আবার তার মধ্যে করাতে যাব। তো প্রথমে দেখে নিই যে বাস বলতে কী বোঝায়। ডেফিনিশন অফ বাস। ইন computing a bus refers to a communication pathway or data transfer system that enables different components of a computer system to communicate and share information with each other. তার মানে বাস বলতে বোঝাচ্ছে যে একটা কমিউনিকেশন পাথওয়ে। আমরা একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ করি মোবাইলের মাধ্যমে। তাহলে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করছি, সেখান থেকে আমাদের মোবাইল থেকে নিয়ারেস্ট টাওয়ারে যাচ্ছে, সেখান থেকে যার সঙ্গে কথা বলছি সে যেখানে আছে সেই টাওয়ারে যাচ্ছে, সেই টাওয়ার থেকে যার সঙ্গে কথা বলছি তার মোবাইলে যাচ্ছে। এই একটা পাথওয়ে হলো। কিংবা ধরো আমরা ইলেকট্রিক লাইন, এখানে সুইচ দিলাম, ওখানে এক জায়গায় পাওয়ার জ্বললো। তাহলে এই যে সুইচ দিলাম, কারেন্টটা ফ্লো হলো, দিয়ে লাইটটা জ্বললো, এর একটা পাথওয়ে আছে ইলেকট্রিক তার। এখানেও ঠিক তেমনি কমিউনিকেশনের জন্য বলো বা ডাটা ট্রান্সফারের জন্য বলো, যে একটা পাথওয়ে থাকে, যেটা কিনা বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন যে কম্পোনেন্ট আছে, বিভিন্ন চিপসেট আছে, বিভিন্ন আইসি আছে, প্রসেসর আছে, মেমোরি আছে, এই সবের মধ্যে যে কমিউনিকেশন পাথওয়েটা, নিজেদের মধ্যে যে যোগাযোগকারী যে পাথওয়েটা, সেটাকেই আমরা বাস বলে এখানে বলছি। এই বাসের মাধ্যমে নিজেদের মধ্যে সমস্ত কিছু ডাটা, সমস্ত কিছু ইনফরমেশান, সমস্ত কিছু কমেন্ট, সমস্ত কিছু অ্যাড্রেস শেয়ার হয়। A bus is typically composed of multiple electrical pathways. বাসটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাথওয়েসের একটা ইলেকট্রিক্যাল পাথওয়ে নিয়ে বাসটা গঠিত। প্রচুর এবং এটার সংখ্যা প্রচুর থাকে। অর ওয়্যারস পাথওয়েসটাকে যদি আমরা বলি ওয়্যার দিয়েও হতে পারে। দ্যাট ট্রান্সফার ডাটা কী করে সেটাকে, এই যে পাথওয়েটা ডাটা ট্রান্সফার করে, কন্ট্রোল সিগন্যাল ট্রান্সফার করে, অ্যান্ড পাওয়ার বিটুইন ডিফারেন্ট কম্পোনেন্টস সাচ এস দ্য প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইসেস অ্যান্ড আদার পেরিফেরাল ডিভাইসেস। তাহলে এই প্রসেসর, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইসেস এবং আদার পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করে, কন্ট্রোল সিগন্যাল, অ্যাড্রেস সিগন্যাল এবং পাওয়ার আদান প্রদানে এই বাস ইউজ হয়। বাস ক্যান বি ক্লাসিফাইড based on different factors such as types of components they connect, their bandwidth, their speed and their communication protocol. তাহলে বাসটাকে কোনভাবে, এই যে বাস আমাদের যে রাস্তা, যাতায়াতের রাস্তা, সেই রাস্তাগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে না। একটাকে বলা হয় বাইপাস, কিছুকে বলা হয় হাইওয়ে, কিছুকে বলা হয় পাড়ার রাস্তা, কিছুকে বলা হয় মেন রোড। এরকম যে ডিফারেন্ট নামে কীভাবে ভাগ করেছি না, তাদের কার্যকারিতা, তারা কোন কাজে লাগছে বা তাদের কোন কাজে ব্যবহার হচ্ছে, সেই হিসেবে তাদের নামকরণ হয়েছে। এখানেও ঠিক তেমনি বাসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কিসের ওপর বেস করে ভাগ করা হয়েছে? তারা কিভাবে কানেক্ট করে নিজেদের মধ্যে, সেই বাসগুলোর ব্যান্ডউইথ কী। যেমন ধরো বাইপাস বা হাইওয়েতে ব্যান্ডউইথ অনেক বেশি, যদি সেই হিসেবে আমরা তুলনামূলক আলোচনা করি। কেন না, ওখান দিয়ে খুব হাই স্পিডে গাড়ি যেতে পারে এবং অনেক যেতে পারে। ধরো 6টা 8টা 10টা করে লেন থাকে, তার মানে প্যারালালি 6টা গাড়ি যেতে পারে। সেখানে যদি এমনি আমাদের যে মেন রোড আছে, সেই রোডে কিন্তু 6টা 8টা গাড়ি প্যারালালি যেতে পারে না। তার মানে তার ব্যান্ডউইথটা কম, হাইওয়ের ব্যান্ডউইথটা বেশি। দেয়ার স্পিড, ওখানে গাড়ির স্পিড খুব বেশি হয় হাইওয়েতে। কারণ কি, খুব ঘন ঘন সিগন্যাল থাকে না, খুব ঘন ঘন স্টপ থাকে না, অনেক দূরত্ব কভার করে। তারপরে একটা হয়তো বাগ আসে বা একটা ফ্লাইওভার আসে বা কিছু সিগন্যাল আসে, এরকম কিছু। তার ফলে মেন রোডের চেয়ে ওখানে স্পিডটা অনেক বেশি হয়। অ্যান্ড দেয়ার কমিউনিকেশন প্রোটোকল, এবং তাদের কমিউনিকেশন, যেমন মেন রোড দিয়ে গাড়ি চালালে তার সিগন্যাল দেখতে হবে, বাঁ দিকে বেঁকবে না ডান দিকে বেঁকবে, কোন সিগন্যাল জ্বলে আছে, রেড, ইয়েলো, গ্রিন, এরকম বিভিন্ন প্রোটোকল মেনটেন করা, বা ট্রাফিক পুলিশের বিভিন্ন প্রোটোকল মেনটেন করে চলতে হয়। ওইখানে প্রোটোকল হাইওয়ে
ক্ষেত্রে প্রোটোকল অনেক কম থাকে, তার ফলে তার স্পিডটা, কমিউনিকেশন স্পিডটা অনেক বেড়ে যায়। তো এই হচ্ছে ডেফিনেশন অফ বাস বলতে, যদি সংক্ষেপে আমরা যদি কেউ জিজ্ঞেস করে কি বলবো, না এই পয়েন্টগুলো তুলে ধরবো। এরপরে আসবো যে প্রথমটায় দেখালাম বাস দু রকমের হয়, একটা হচ্ছে মেনলি প্রধানত দু রকমের ভাগ করা হয়, একটা হচ্ছে সিস্টেম বাস, একটা হচ্ছে আইও বাস। তাহলে প্রথম আমরা সিস্টেম বাস দিয়ে শুরু করব। সিস্টেম বাস কী এবং তার কী ফিচার্স সেগুলো দেখে নেব। এ সিস্টেম বাস কানেক্টস দ্য সিপিইউ। একটা সিস্টেম বাস সিপিইউর সঙ্গে কানেক্ট করে, মেমোরির সঙ্গে কানেক্ট করে এবং আদার কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম দ্যাট আর ইনভলভড ইন দ্য প্রসেসিং অফ ডাটা। অন্যান্য যেগুলো ডাটা প্রসেসিংয়ের সঙ্গে ব্যবহার আছে এই রকমের সঙ্গে ব্যবহার করা হয়। কি কি মেমোরি হতে পারে? তার মানে মেমোরি এখানে বলাই আছে সিপিইউ, মেমোরি এবং আদার্স কম্পোনেন্ট যেগুলো সিস্টেম প্রসেসিংয়ে ব্যবহার হতে পারে। আমরা আসছি পরে ছবিতে দেখাচ্ছি। ইট ইজ রেসপন্সিবল ফর ক্যারিং ডাটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড মেমোরি। সিপিইউ এবং মেমোরির মধ্যে যে কন্ট্রোল সিগন্যাল এবং ডাটা আদান প্রদান হবে তার জন্য এই বাস ইউজ করা হয় বা এই বাস রেসপন্সিবল থাকে। তার মানে এই বাসের মধ্যে দিয়ে, সিস্টেম বাসের মধ্যে দিয়ে কন্ট্রোল সিগন্যাল পাস হবে এবং ডাটা পাস হবে। কাদের মধ্যে পাস হবে? না সিপিইউ এবং মেমোরি। সিপিইউ এবং মেমোরি। সিস্টেম বাস কনসিস্ট অফ 3 টাইপস অফ বাসেস। সিস্টেম বাসকে আবার 3টে ভাগে ভাগ করা হয়। আমি এক্ষুনি বললাম যে প্রধানত বাসকে 2 ভাগে ভাগ করা হয়, তারপরে এর আবার ভাগ আছে, সেগুলো আস্তে আস্তে বলবো। তাহলে সিস্টেম বাসকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে ডাটা বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস। অ্যাড্রেস বাস কি না, অ্যাড্রেস যেখানে লেখা থাকবে, ধরো আমার র্যামের এই লোকেশানে আমাকে এই ডাটাটা রিড করতে হবে অথবা রাইট করতে হবে, ওই যে লোকেশানের ঠিকানাটা দিয়ে যে বাসটা, যে সিগন্যালটা যাবে সেটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বাস। ডাটা বাস মানে ইনফরমেশান যাবে, আর কন্ট্রোল বাস মানে কোনটা কন্ট্রোলিং যে পাওয়ারটা থাকে বা কন্ট্রোলিং যে অথরিটিটা থাকে, মানে কোনটা আগে আসবে, কোনটা পরে যাবে, কোনটা কোথায় যাবে, এই যে কন্ট্রোলিং যে ইনফরমেশানগুলো থাকে সেগুলো যে বাস দিয়ে যায় তাকে বলা হয় কন্ট্রোল বাস। তার মানে 3 রকম, 1, 2 এবং 3। The address bus is used to specify the memory location to be accessed. তাহলে অ্যাড্রেস বাস যেটা বললাম, মেমোরি লোকেশানে কোথায় কি লিখতে হবে বা কোথায় কি তথ্য সেখান থেকে নিতে হবে, সেই যে কাজটা হয় সেইটা হচ্ছে মেমোরি বাসের মধ্যে দিয়ে হয়। ডাটা বাস ইজ ইউজ টু ট্রান্সফার ডাটা, বললাম যেটা, বিটুইন সিপিইউ অ্যান্ড মেমোরি। অ্যান্ড দ্য কন্ট্রোল বাস ইজ ইউজ টু ক্যারি কন্ট্রোল সিগন্যাল দ্যাট গভর্ন দ্য অপারেশন অফ দ্য সিস্টেম বাস। সিস্টেম বাসের কোনটা কাকে আগে সিস্টেম বাসের মধ্যে যে ডাটা এবং অ্যাড্রেস যাচ্ছে সেটা কোনটা কাকে আগে পাঠাতে হবে, কোথায় পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, তার অ্যাকশান রিয়াকশান কী হবে, এইটা হচ্ছে কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে হয় এবং এটা কন্ট্রোল, তার জন্য কন্ট্রোল বাস ইউজ হয়। এবার দেখে নেব সিস্টেম বাস, যেটা বললাম সিপিইউ, মেমোরি এবং আদার কম্পোনেন্টস অফ এ কম্পিউটার সিস্টেম। আদার কম্পোনেন্ট অফ কম্পিউটার সিস্টেম, দেখো এখানে অ্যাড্রেস বার কাদের কাদের মধ্যে ব্যবহার হচ্ছে, এই যে এখানে দাগগুলো দেওয়া আছে, ফলো করো। মেমোরি মধ্যে ব্যবহার হচ্ছে এবং মেমোরি থেকে ডাটা থেকে কন্ট্রোল, এখানে এটা হচ্ছে কন্ট্রোল বাস আর এটা হচ্ছে ডাটা বাস। ঠিক আছে। আর অ্যাড্রেস বাস মেমোরিতে লিখতে বললো, তার মানে সেখানে ডাটা কে বলবে, অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে বলে ঠিকানাটা, অ্যাড্রেস বাস মানে কি বললাম, ঠিকানা, মেমোরির কোন লোকেশানে সেটা লিখতে হবে বা সেখান থেকে তথ্য নিতে হবে, সেটা কে বলবে, না সিপিইউ। এই জন্য দেখো সিপিইউর সঙ্গে এখানে অ্যাড্রেস বাস সিপিইউকে পাঠাবে, সেই সিপিইউ সেই অনুযায়ী সেই লোকেশানে এখানে লিখবে। এটাও আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে অ্যারোর 1 ওয়ে না 2 ওয়ে সেটা দেখে বোঝা যাবে অ্যারোর চিহ্নগুলো দিয়ে। যেমন ধরো অ্যাড্রেস বারটা মেমোরিতে যাবে, গিয়ে সেখান থেকে তথ্য নেবে, ব্যাস তার কাজ শেষ। মানে মেমোরিতে গিয়ে তার অ্যাড্রেসটা খুঁজে দেবে বা অ্যাড্রেসটাকে বলে দেবে এই লোকেশানে, তার কাজ শেষ। সুতরাং এটা রিপিট হবে না, মানে ফেরত আসবে না। সেই জন্য দেখো এখানে অ্যারোটা একদিকে ব্যবহার হয়েছে, কিন্তু এখানে সিপিইউ কন্ট্রোল বাস
কন্ট্রোল সিপিইউ যখন একটা কন্ট্রোল সিগন্যাল পাঠালো কোন লোকেশানে কীরমভাবে কী কাজ করতে হবে না হবে, কাকে কি আগে পাঠাতে হবে পরে পাঠাতে হবে, সেটা যখন হয়ে যাবে তার একটা অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল আসবে যেটা হয়ে গেছে। সেই জন্য দেখো এটা টু ওয়ে, অ্যারোটা টু ওয়ে, দুদিকে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো দেখে বুঝতে হবে যে অ্যারোটা একদিকে না দুদিকে, একদিকে হলে ওয়ান ওয়ে কমিউনিকেশান আর দুদিকে হলে টু ওয়ে কমিউনিকেশান হয়। এইগুলো যখন আমাদের পড়তে হবে, জানতে হবে, এইগুলো খুঁটিনাটি এইসব জিনিসের উপরও লক্ষ্য রাখতে হবে, নাহলে আমাদের আইডিয়া ক্লিয়ার হবে না। কোনটা ওয়ান ওয়ে আছে, কোনটা টু ওয়ে আছে, এগুলো আমাদের জানার দরকার, নাহলে থিওরিটা ক্লিয়ার হবে না। তাহলে কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডাটা বাস, এই তিনটেকে মিলিয়ে সিস্টেম বাস তৈরি হয়। এবং সিস্টেম বাস কাদের মধ্যে কাজ করে? সিপিইউ, মেমোরি এবং আদার কম্পোনেন্টস, ইনপুট আউটপুট ডিভাইসেস। এর পরেরটা তাহলে কী হবে? এর পরেরটা হবে আইও বাস। আইও বাস কাকে বলবো বা কি? অ্যান আইও বাস কানেক্টস পেরিফেরাল ডিভাইসেস সাচ এস কিবোর্ড, মাউস, প্রিন্টার্স অ্যান্ড নেটওয়ার্ক কার্ডস টু দ্য সিপিইউ অ্যান্ড মেমোরি। এই যে কিবোর্ড, মাউস, প্রিন্টার, নেটওয়ার্ক কার্ড বা আইও ডিভাইসেস, যত রকমের আইও ডিভাইসেস আছে সেইগুলো সিপিইউ এবং মেমোরির সঙ্গে কমিউনিকেশান করার সময় এই যে অ্যাড্রেস বার, কন্ট্রোল সিগন্যাল, এটা ওটা যেগুলো হবে, যে বাসের মাধ্যমে হবে বা যে বাস দিয়ে হবে সেটাকেই বলা হবে আইও বাস। তার মানে আইও বাসের সঙ্গে কিন্তু সিপিইউ, মেমোরি, এই আগেরটা যেটা হচ্ছিল সিপিইউ, মেমোরি, এই পার্টটা হলো না। তাহলে মেনলি আইও ডিভাইসের সঙ্গে যখন কমিউনিকেশন হবে তখন আইও বাস ইউজ হবে। নাম শুনে বুঝতে পারছো যে একটা সিস্টেম বাস মানে সিস্টেমের জন্য যে কাজগুলো, সিস্টেমের যে কাজগুলো সেখানে যে বাস ইউজ হবে সিস্টেম বাস। এটা আইও বাস মানে ইনপুট আউটপুট ডিভাইসের সঙ্গে কমিউনিকেশনের সময় যে বাস ইউজ হবে সেটা আইও বাস। ইট ইজ রেসপন্সিবল ফর ক্যারিং ডাটা কন্ট্রোল সিগন্যাল বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড দিস পেরিফেরাল ডিভাইসেস। তাহলে কন্ট্রোল সিগন্যাল এবং ডাটা ট্রান্সফারের, সিপিইউর সঙ্গে ট্রান্সফারের আদান প্রদানের ক্ষেত্রে এই বাস ইউজ হয়। The IO bus is typically slower than the system bus and may use different protocols and signaling mechanism. IO bus আমরা দেখেছো যে মনে করো আমরা একটা প্রিন্ট দিলাম, প্রিন্টটা হতে একটু সময় নেয়। মানে আমি যখন কিবোর্ড বা মাউস থেকে একটা প্রিন্ট কমান্ড দিলাম, সেটা প্রসেসরে যাবে, প্রসেসর নিজস্ব প্রসেসিং করবে, করে ডাটাটা কোথায় আছে, হার্ড ডিস্কে না কোথায়, সেখান থেকে তাকে ইনস্ট্রাকশান দেবে, তুমি প্রিন্টার পোর্টে যাও, প্রিন্টার পোর্ট থেকে গিয়ে প্রিন্ট হবে। তো এই যে প্রসেসটা একটা লম্বা প্রসেস হয় এবং আইও বাস সিস্টেম বাসের চেয়ে স্লোয়ার হয়, সেজন্য একটু টাইম লাগে। কিন্তু সিস্টেম রিলেটেড যখন কাজগুলো হবে দেখবে যে খুব কুইক হয় সেখানে, কারণ এক তো হচ্ছে নিজেদের সিপিইউ, মেমোরি নিজেদের মধ্যে, মাদারবোর্ডের নিজেদের মধ্যেই নিয়ারেস্ট লোকেশানে ডাটাটা বা কন্ট্রোল সিগন্যাল আদান প্রদান হয়, তার ফলে স্পিড হয়। প্লাস সিস্টেম বাস ইটসেলফ খুব স্পিড, তার ফলে এখানে ডাটা আদান প্রদানটা খুব ফাস্ট হয় তুলনায় আইও বাসের চেয়ে। সাম এক্সাম্পল অফ আইও বাসেস ইনক্লুড পিসিআই, ইউএসবি, সাটা। পিসিআই কার্ড যদি কোনো পিসিআই স্লটে লাগানো হয়, তার সঙ্গে যখন কমিউনিকেশন হবে প্রসেসরে, সেটা আইও বাস দিয়ে হবে। ইউএসবি পোর্টে যদি কোনো ইউএসবি লাগানো হয় ডিভাইসেস, মনে করো কিবোর্ড, মাউস, প্রিন্টার, সেটার সঙ্গে যখন কমিউনিকেশন হবে সিপিইউর, সেটা আইও বাস দিয়ে হবে। সাটা, সিরিয়াল আটা, মানে সাটা হার্ড ডিস্ক বলো বা যাই বলো, সেটা যখন লাগানো হবে তার সঙ্গে যখন কমিউনিকেশন হবে মেমোরির, এই সিপিইউর, তখন সেটা আইও বাস দিয়ে হবে। আইও বাসের আমরা ছবি দেখে নিই। এ দেখো সিপিইউ আর মেমোরির মধ্যে এটা তো সিস্টেম বাস আছে। সিস্টেম বাস এখানে দেখতে পাচ্ছ, অ্যাড্রেস বার, কন্ট্রোল সিগন্যাল, ডাটা, এই তিনটে নিয়ে সিস্টেম বাস হয়, এটা কাজ করছে। এবার যখন আইও ডিভাইসেসের সঙ্গে যখন কাজ করছে, ধরো মনিটর হতে পারে, কিবোর্ড হতে পারে, হার্ড ডিস্ক হতে পারে, আরও এখানে ধরো প্রিন্টার হতে পারে, মাউস হতে পারে, এই যেগুলো আছে এইগুলোর সঙ্গে যখনই কমিউনিকেশন হবে তখন আইও বাস দিয়ে হচ্ছে। এই দেখো আইও বাস এখানে লেখা আছে, আইও বাস দিয়ে এই কমিউনিকেশন হচ্ছে সিপিইউর সঙ্গে বাকিগুলোর। হ্যাঁ, এবার দেখো কিবোর্ড থেকে যদি কোনো ডাটা যায়, কিবোর্ড থেকে ডাটা গিয়ে পড়বে, এই ডাটা মনে করো ইন্টারফেস হয়ে ডাটা লাইনে গিয়ে পড়বে। সিপিইউ তখন এখানে একটা কন্ট্রোল সিগন্যাল পাঠাবে যে ওটাকে মেমোরিতে পাঠাতে,
ডাটাটাকে, কারণ ওখানে প্রসেসিং করার দরকার আছে। এখান থেকে মেমোরি হয়ে এই মেমোরিতে যাবে। মেমোরির কোথায় যাবে সেটা সিপিইউ অ্যাড্রেসটা এখান দিয়ে বলে দেবে যে মেমোরি এই লোকেশানে যাবে। কন্ট্রোল সিগন্যাল একে সেই হিসেবে কমিউনিকেট করে ডাটাটা সেখানে স্টোর করবে বা সেখান থেকে নেবে। এরকমভাবে এই যে পাথ এখানে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে, এইগুলো এইরকমভাবে বুঝে শিখে নিতে হবে। এরপরে আসবো ডিফারেন্স বিটুইন দ্য সিস্টেম বাস অ্যান্ড আইও বাস। সিস্টেম বাস এবং আইও বাস তো ব্রিফ একটা তোমাদের ওভারভিউ দিলাম। এইবার তাদের মধ্যে পার্থক্যগুলো যদি দেখে নিই, তার মানে আমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে বুঝতে, জানতে। কী কী পার্থক্য? না, সিস্টেম বাস ইজ ডিজাইন টু ক্যারি ডাটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড মেমোরি। সিস্টেম বাস সিপিইউ এবং মেমোরির সঙ্গে কন্ট্রোল সিগন্যাল, ডাটা এইসবগুলোর জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু while the IO bus is designed to carry data and control signal between the CPU and peripheral devices. তাহলে এখানে সিপিইউ এর সঙ্গে মেমোরি, সিপিইউ এর সঙ্গে মেমোরির আদান প্রদান হলো, আর এখানে কোথায় হলো? সিপিইউ এর সঙ্গে পেরিফেরাল ডিভাইসেসের। ঠিক আছে, মেমোরিতে হয়তো আলটিমেটলি যাবে, কিবোর্ড থেকে কোনো ডাটা গেলে সেটা মেমোরিতেই যাবে, কিন্তু মেনলি সিপিইউ এর সঙ্গে পেরিফেরাল ডিভাইসেসের কমিউনিকেশনের জন্য সেটা আইও ডিভাইস ব্যবহার করা হয়। এটাতে এখান থেকে কিবোর্ড থেকে কোনো ডাটা এখানে আসলে সিপিইউতে যাবে, সিপিইউতে সেটা আসবেই, সিপিইউ আইও লাইনে আসবেই, সে সেটাকে আবার মেমোরিতে পাঠাবে, কন্ট্রোল সিগন্যাল, অ্যাড্রেস বার এইসব দিয়ে পাঠাবে, সেটা পরের কথা। 2 নম্বর পার্থক্যটা দেখব, সিস্টেম বাস ইজ টিপিক্যালি ফাস্টার দ্যান আইও বাস। যেটা বলছিলাম, আইও বাসের চেয়ে সিস্টেম বাস খুব ফাস্ট হয়। uses a more complex signaling mechanism to enable the transfer of large amounts of data between the CPU and memory. তাহলে সিপিইউ এবং মেমোরির মধ্যে ডাটা আদান প্রদানের জন্য এর একটা কমপ্লেক্স সিগন্যালিং মেকানিজম ইউজ করা হয়, তার জন্য এর রেটটা খুব ফাস্ট হয় আইও বাসের চেয়ে। আইও বাসের মধ্যে দিয়ে যে রেটে ডাটা এবং কন্ট্রোল সিগন্যাল পাস হবে, সিস্টেম বাসে তার চেয়ে আরও হাই স্পিডে পাস হবে। আইও বাস ইজ ডিজাইন টু বি ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাকোমোডেট এ ওয়াইড রেঞ্জ অফ পেরিফেরাল ডিভাইসেস দ্যাট মে হ্যাভ ডিফারেন্ট ডাটা ট্রান্সফার রেটস অ্যান্ড প্রোটোকলস। আইও বাসটাকে সিস্টেম বাসের স্পিড সাধারণত ফিক্সড করা থাকে বা সেম থাকে, কিন্তু আইও বাসের সঙ্গে সেটা সম্ভব হয় না বেশিরভাগ ক্ষেত্রে। কারণ আমি ইউএসবি পোর্টে কী ধরনের মাউস লাগাবো, কী ধরনের কিবোর্ড লাগাবো, কী ধরনের প্রিন্টার লাগাবো, এটা তো ভ্যারি করে। মেমোরি মাদারবোর্ডে মেমোরি আর প্রসেসর যেটা লাগানো আছে বা চিপসেট যেটা লাগানো আছে সেটা ফিক্সড থাকবে। সুতরাং তাদের স্পিডটা যদি আমরা ফিক্সড করে দিই বা নির্দিষ্ট করে দিই, তাহলে সেই রেটেই তাদের মধ্যে হবে। কিন্তু পোর্ট দিয়ে যখন পিসিআই স্লটে মনে করো আমি অনেক রকমের নেটওয়ার্ক কার্ড লাগাতে পারা যায় বা অনেক রকম ওই ধরনের কোনো কার্ড লাগানো যেতে পারে, তাহলে তাদের স্পিডের ওপর আবার আইও বাসের স্পিডে ডিপেন্ড করবে। সুতরাং আইও বাসটাকে এই জন্য বলেছে আইও বাস ইজ ডিজাইন টু বি ফ্লেক্সিবল। আইও বাস ইজ ডিজাইন টু বি ফ্লেক্সিবল করে ডিজাইন করা হয়, কারণ একটা ওয়াইড রেঞ্জ অফ পেরিফেরালস ডিভাইসেসের এখানে ইউজ হয়, যার ডাটা ট্রান্সফার রেট আলাদা আলাদা হয়। সেখানে এরকম ফিক্সড করে রাখলে তাহলে সিস্টেম ঠিকভাবে কাজ করবে না, নিতে পারবে না। কোনোটার হয়তো স্পিড দেখা যাবে, কোনো পেরিফেরাল ডিভাইস কানেক্ট করা হলো, তার আইও বাসের চেয়ে স্পিড কম, আবার কোনোটার বেশি। তাহলে আইও বাসকে ফ্লেক্সিবল করে রেখেছে, যেগুলো পেরিফেরালস আমাদের কানেক্ট হবে তাদের সঙ্গে ম্যাচিং করে নিজেকে সেই অনুযায়ী কাজ করানোর জন্য। এবার এখানে একটা পার্থক্যটা আমরা দেখে নিই। এই মেন মেমোরি, এই সিপিইউ, এর দুজনের মধ্যে কমিউনিকেশন কিসের মাধ্যমে করা হচ্ছে? সিস্টেম বাসের মধ্যে। সিস্টেম বাস, এখানে আবার ক্যাশ মেমোরিও আছে, সেটা আমরা পরে আসছি। আর আইও বাস, এখানে কমিউনিকেশন করা হচ্ছে পেরিফেরাল ডিভাইসের সঙ্গে এই সিপিইউ এর মধ্যে, এটা কমিউনিকেশন করা হচ্ছে। Understanding the different types of buses and their function is important for understanding the overall architecture of a computer system and how its components interact with each other. আমাদের এই বাস সিস্টেমটাকে, বিভিন্ন রকমের বাস সিস্টেমটাকে এবং তার ফাংশনগুলোকে খুব
বোঝাটা খুব দরকারি। কেন দরকারি? না, এর ওপর ডিপেন্ড করে কম্পিউটারের ওভারঅল আর্কিটেকচার কেমন করে বানানো হয়েছে বা কেমন করে চলে বা কেমন করে কাজ করে, সেইটা আমাদের বুঝতে গেলে এটা বুঝতে হবে। এবং হাউ ইটস কম্পোনেন্ট ইন্টারাক্ট উইথ ইচ আদার, এবং এদের বিভিন্ন রকমের, এদের মধ্যে যে চিপসেট আছে, বিভিন্ন কম্পোনেন্ট আছে, আইসি আছে, তারা নিজেদের মধ্যে কিভাবে কমিউনিকেট করে সেটা বোঝার জন্য এই বাস স্ট্রাকচারটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। এই যে ব্যাক সাইড বাস লেখা আছে, ফ্রন্ট সাইড বাস লেখা আছে, এটা আমরা একটু পরেই আসছি কাকে বলে ব্যাক সাইড বাস বা ফ্রন্ট সাইড বাস। তাহলে এখানটা যেটা দেখালাম সেটা হচ্ছে সিস্টেম বাস, এটা যেটা দেখালাম সেটা আইও বাস, আর এটা হচ্ছে কম্বিনেশন, দুটোর কম্বিনেশন করে একটা ব্লক ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরেছি। তার ফলে বুঝতে সুবিধা হবে একত্রে একটা কম্পিউটার মাদারবোর্ডের মধ্যে বাস সিস্টেম বাস হোক, আইও বাস হোক, কীভাবে কাজ করে বা কার কার সঙ্গে যুক্ত। এবারে আসবো টাইপস অফ বাস। টাইপস অফ বাসের মধ্যে কত রকম বাস হয় বোঝাতে চাইছে, সেগুলো আমরা বলবো। এর মধ্যে অনেকগুলোই অলরেডি বলে দিয়েছি, যদি নতুন থাকে নতুন বলবো। সিস্টেম বাস, এটা অলরেডি বলা হয়ে গেছে, তবু আরেকবার বলি। এ সিস্টেম বাস কানেক্টস দ্য সিপিইউ টু দ্য মেন মেমোরি অফ এ কম্পিউটার সিস্টেম। ইট টিপিক্যালি কনসিস্ট অফ অ্যান অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস, যেগুলো আগে বললাম। অল টুগেদার এনেবল দ্য সিপিইউ টু রিড দ্য রাইট ডাটা ফ্রম অ্যান্ড টু দ্য মেমোরি থেকে ডাটা রিড করার এবং মেমোরি থেকে ডাটা লেখা, দুটো কাজে ব্যবহার করা হয়। অ্যাড্রেস বাস বলা হয়ে গেছে, দ্য বাস ইজ ইউজ টু আইডেন্টিফাই এ স্পেসিফিক মেমোরি লোকেশন ইন দ্য মেমোরি অর ক্যাশ। পার্টিকুলার একটা মেমোরি লোকেশনকে বার করতে গেলে বা খুঁজতে গেলে বা লিখতে গেলে অ্যাড্রেস বাস ব্যবহার করা হয়, মানে ওখান দিয়ে ঠিকানাটা পাঠানো হয় আর কি। ডাটা বাস, এটাও বলা হয়েছে, দিস বাস ইজ ইউজ টু ট্রান্সফার ডাটা বিটুইন দ্য প্রসেসর, মেমোরি অ্যান্ড আদার components. Control bus, this bus is used to transmit control signal that synchronize the action of different components in the system. দুটো বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে, এই এখানে একটা পাঠাই, তুই এটা পেয়েছিস, হ্যাঁ পেয়েছি বলে আর একটা ফেরত পাঠালো। এই যে ঠিক লোকের কাছে গেছে কিনা বা সে গেল, সে কোনো রিপ্লাই দিল কিনা, এইগুলো কন্ট্রোল সিগন্যাল দিয়ে হয় কন্ট্রোল বাসের মাধ্যমে। পেরিফেরাল বাস, এটাও বলা হলো এক্ষুনি। পেরিফেরাল বাস কানেক্টস ভেরিয়াস পেরিফেরাল ডিভাইসেস সাচ অ্যাজ আইও ডিভাইসেস, স্টোরেজ ডিভাইসেস, এক্সপানশন কার্ড টু দ্য সিপিইউ অ্যান্ড মেমোরি, ইউএসবি, পিসিআই, সাটা। এদের মধ্যে যে কমিউনিকেশন করা হয় সেগুলোকে পেরিফেরাল বাস বলে। মানে এখানে এই ভাগটাকে, এই যে আইও বাসটাকে আবার এই এতগুলো ভাগ করা হলো, পেরিফেরাল বাস বলে আলাদা একটা ক্যাটেগরি করা হলো। তার মানে এখান থেকে এই নাম শুনেই বুঝতে পারছো যেগুলো পেরিফেরালের সঙ্গে যেগুলো কমিউনিকেশন করবে যে বাসের মাধ্যমে, সেইটা হবে পেরিফেরাল বাস। এগুলো আলাদা আলাদা নামকরণ করে নেওয়ার ফলে কি হলো, আমাদের আরও বেশি সহজ হয়ে গেল বোঝবার জন্য, যে হ্যাঁ এখান দিয়ে এটা, ওখান দিয়ে ওটা, সেখান দিয়ে সেটা। এটা মানে এখান দিয়ে এই বাস সিগন্যাল যাচ্ছে মানে এটা এই বাস, এখান দিয়ে এই সিগন্যাল যাচ্ছে মানে এটা এই বাস, এরকমভাবে আর কি। আর কটা আছে, ফ্রন্ট সাইড বাস, যেটা এক্ষুনি বললাম, আমরা এক্ষুনি বলবো ফ্রন্ট সাইড বাস আর এই ব্যাক সাইড বাস। ফ্রন্ট সাইড বাস কাকে বলছি না, এ ফ্রন্ট সাইড বাস কানেক্ট টু দ্য সিপিইউ টু দ্য নর্থ বিচ, সিপিইউর সঙ্গে নর্থ বিচের কানেকশান, যদি এই দুজনের মধ্যে যখন কানেকশান হয়, সেটাকে যে বাসের মাধ্যমে হয় তাকে বলা হয় ফ্রন্ট সাইড বাস। কিন্তু এখানে একটা কথা লিখেছি দেখো, চিপসেট ইন ওল্ডার কম্পিউটার আর্কিটেকচার। ওল্ডার কম্পিউটার আর্কিটেকচারে এই পদ্ধতি বা এই বাস ইউজ করা হতো, ফ্রন্ট সাইড বাস, সিপিইউ এবং নর্থ বিচের মধ্যে কমিউনিকেশন করার জন্য। তার মানে এটা ওল্ডার কম্পিউটার আর্কিটেকচার যদি এটা হয়, তাহলে নিউয়ার টেকনোলজিটা কি সেটা আমরা পরে জানবো। ইট প্রোভাইডস এ হাই স্পিড কমিউনিকেশন পাথওয়ে বিটুইন দ্য সিপিইউ অ্যান্ড দ্য মেমোরি as well as other computers such as graphics card and South Bridge chipset. এটা খুব হাই স্পিড কমিউনিকেশন পাথওয়ে হিসেবে ব্যবহার করা হয় কাদের মধ্যে, সিপিইউর সঙ্গে মেমোরি, আদার্স কম্পিউটার কানেক্ট, আদার কম্পোনেন্ট, কম্পিউটারের যে আদার কম্পোনেন্ট আছে কি না, গ্রাফিক্স কার্ড, সাউথ ব্রিজ, এই সবগুলো। আর ব্যাক সাইড বাস, এখানে ছবি দেখলেই বুঝতে পারবে ব্যাক সাইড বাস সিপিইউর সঙ্গে কোথায় হচ্ছে আর ফ্রন্ট সাইড বাস কোথায় হচ্ছে। বা ব্যাক সাইড বাস কী হচ্ছে না, ব্যাক সাইড বাস ইজ এ বাস দ্যাট কানেক্ট দ্য সিপিইউ টু দ্য L3 ক্যাশ। এখানে দেখো ব্যাক সাইড বাস লেভেল 2 ক্যাশ, সেটা এখন L3 বলা হচ্ছে।
L3 ক্যাশ মেমোরি ইন সাম কম্পিউটার আর্কিটেকচার। ঠিক আছে, কিছু কম্পিউটারের আর্কিটেকচারের ক্ষেত্রে সিপিইউ এর সঙ্গে L3-র মধ্যে L3 ক্যাশ মেমোরি যেটা আছে তাদের মধ্যে যে কমিউনিকেশন বাস ইউজ করা হয় সেটাকে বলা হয় ব্যাকসাইড বাস। It provides the same high-speed communication pathway between CPU and the cache memory, which can improve performance by reducing the time it takes for the CPU to the access data. CPU এর সঙ্গে যে কমিউনিকেশন করতে খুব হাই স্পিড ব্যবহার করা হয় এবং খুব অল্প সময় নেয় বা খুব টাইম এত কম নেয় যে এর পারফরমেন্স খুব ইমপ্রুভ হয়ে, মানে এর জন্য পারফরমেন্স খুব ইমপ্রুভ হয়ে থাকে, সময়টা খুব কম লাগে বলে। তো এই হচ্ছে আমাদের বাসের ওপর শুরুটা আজকে হলো। এরপরে আর বাসের ওপর আরও অনেক কিছু আছে যেগুলো আমরা পরবর্তী এপিসোডে করাতে যাব। আজকের এই পার্টটা যেটা করালাম আশা করি খুব সহজ সরলভাবে করালাম প্রতিদিনকার মতো। আজকেও আশা করি বুঝতে পারলে, ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী এপিসোডে আমরা বাসের ওপর পরবর্তী টপিক নিয়ে আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ।